বাজার হলো পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট জায়গা, কিন্তু সেই বাজারে যাওয়ার পরেও একটা দোয়া এমন আছে, এই দোয়া যদি কোনো বান্দা পাঠ করে, রাসূল বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার আমলনামায় কমপক্ষে 10 লক্ষ নেকি লিখে দিবেন, 10 লক্ষ গুনাহ মাফ করে দিবেন, 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি করবেন। এমনকি জান্নাতের মতো জায়গায় আল্লাহ তাআলা ওই বান্দার জন্য বাড়ি নির্মাণ করে দিবেন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এজন্য মুমিনের জিন্দেগির প্রত্যেকটা কাজ হবে আল্লাহর হুকুম মোতাবেক, নবীজির সুন্নত তরিকা মোতাবেক। যদি আল্লাহর হুকুম নবীর সুন্নত তরিকা মোতাবেক কাজ হয়, সেই কাজ যদি মানুষের ব্যক্তিগত কাজ হয়, নিজের প্রয়োজনীয় কাজ হয়, তবুও সেটার মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন, সওয়াব রেখেছেন, কল্যাণ রেখেছেন। যেমন আমরা বাজার করি, বাজার করা এটা আমাদের নিজেদের প্রয়োজন। বাজার হলো পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট জায়গা, কিন্তু সেই বাজারে যাওয়ার পরেও একটা দোয়া এমন আছে, এই দোয়া যদি কোনো বান্দা পাঠ করে, রাসূল বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার আমলনামায় কমপক্ষে 10 লক্ষ নেকি লিখে দিবেন, 10 লক্ষ গুনাহ মাফ করে দিবেন, 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি করবেন। এমনকি জান্নাতের মতো জায়গায় আল্লাহ তাআলা ওই বান্দার জন্য বাড়ি নির্মাণ করে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জান্নাতে বাড়ি নির্মাণ করবেন, 10 লক্ষ সওয়াব দিবেন, 10 লক্ষ গুনাহ মাফ করবেন, 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি করবেন। আল্লাহু আকবার। এরকম সওয়াব, এরকম মর্যাদা, এরকম গুনাহ মাফ হওয়া, জান্নাতে বাড়ি নির্মাণ হওয়া, এটা আমাদের দরকার আছে না নাই? এজন্য আমরা সেই দোয়াটা শুনবো, সেটা আমাদের জানতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাখালাস সুক ফাকালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি বলেন, যে ব্যক্তি বাজারে প্রবেশ করলো, অতঃপর এই দোয়া পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই যে দোয়াটা আছে, এই দোয়া যদি বাজারে প্রবেশ করার পরে কেউ যদি পাঠ করে, রাসূল বলেন কাতাবাল্লাহু লাহু আলফা আলফা হাসানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার আমলনামায় কমপক্ষে 10 লক্ষ নেকি লিখে দিবেন। আল্লাহু আকবার। শুধু তাই না, নবীজি বলেন ওয়ামাহা আনহু আলফা আলফা সাইয়্যা, আল্লাহ তাআলা তার আমলনামা থেকে 10 লক্ষ গুনাহকে মিটিয়ে দিবেন। শুধু তাই না, ওয়ারাফা আলাহু আলফা আলফা দারাজা, আল্লাহ তাআলা তাকে 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি করবেন। আমার বন্ধুগণ, এতটুকুই ক্ষান্ত না, নবীজি বলেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এই আমলটুকু যে ব্যক্তি করবে, আল্লাহ তাআলা তার 10 লক্ষ নেকিও দিবেন, 10 লক্ষ গুনাহ মাফ করবেন, 10 লক্ষ মর্যাদাও বৃদ্ধি করবেন। পাশাপাশি আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে তার জন্য বাড়ি নির্মাণ করে দিবেন। আল্লাহু আকবার। বলেন, এই আমল আমাদের করার দরকার আছে না নাই? জিন্দেগিতে আমাদের গুনাহের কোনো অভাব নাই, কিন্তু নেক আমলের বড়ই অভাব। এজন্য আল্লাহ তাআলা মুমিন বান্দার প্রত্যেকটা কর্মের মধ্যেই নেকি রাখছেন। বাজার করব নিজের প্রয়োজন, নিজের কাজ, বাজার হলো নিকৃষ্ট জায়গা, সেখানেও যদি কেউ যায় আর এই দুয়ার আমল করে, তো ওই ব্যক্তি 10 লক্ষ নেকির মালিক হবে, 10 লক্ষ গুনাহ মুছে যাবে, 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি পাবে, জান্নাতের মতো জায়গা আল্লাহ তাকে বাড়ি নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য এই আমল করার দরকার আছে না নাই?